উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে শেষ হলো প্রচার প্রচারণা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সরগরম ভোটের মাঠ। শেষ মুহূর্তে বিরামহীন প্রচারে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলা দ্বিতীয় দফায় ভোট গ্রহণ 21শে মে। চেয়ারম্যান পদের লড়াইয়ে মাঠে আছেন 4 প্রার্থী। শেষ মুহূর্তে গণসংযোগে এক মুহূর্ত সময়ও অপচয় করছেন না তারা। কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন, অলিগলি দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ভোট যুদ্ধের লড়াই হবে সাবেক উপজেলা চেয়ারম্যান মুকসুদুর রহমান লেবু ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেনের। অপরদিকে প্রচারণায় ব্যস্ত সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম ও আসমতারা আসমাও। উপজেলার ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা অনুযায়ী আমি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সম্মত হয়েছি। জনগণ আবার আশা করে যে আমি আবার জনপ্রতিনিধি হয়ে আবারও 5 বছর তাদের কাজ করি। আগামী নির্বাচনে ভোট চাই, দোয়া চাই। যদি গরিবের হক মাইরা খাই, আমাকে সমর্থন করার দরকার নাই। বিশ্বাস থাকে, আপনাদের আস্থা থাকে আমার প্রতি, গরিবের হক আমি গরিবকেই দিব। তাহলে আপনাদের সমর্থন চাই, একটা সুযোগ চাই আপনাদের কাছে। যাদের উপর আগামীতে দায়িত্বে আসবে, দেশ এবং জাতির নেতৃত্বে আসবে, তাদেরকে মাদক থেকে মুক্ত রাখার চেষ্টা করব। কোভিড যে মহামারী আসছে, সেই মহামারীর সময় এই উপজেলার খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ যখন কর্মহীন হয়ে পড়ে, তাদের কাজ না থাকার কারণে তাদের অনেকের ঘরে খাবারের সমস্যা ছিল। ওই সময় আমরা যারা 4 জন প্রার্থী হয়েছি, এর মধ্যে একমাত্র আমি এই উপজেলার সমস্ত পরিবহন শ্রমিক তাদের ঘরে ত্রাণ পৌঁছেছি। আমি মনে করি এই উপজেলার 80 থেকে 85 ভাগ শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ আমাকে সমর্থন দিবে। নির্বাচনে আমি ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আসলে রাজনীতি করে আমরা নেতা হই, কিন্তু নেতা হয়ে তো ওইভাবে কাজ করা যায় না। একটা জনপ্রতিনিধি হলে মানুষের জন্য কাজ করা যায়, সেই লক্ষ্য থেকেই আসলে আমার নির্বাচনে দাঁড়ানো, যাতে আমি জনপ্রতিনিধি হয়ে মানুষের সাথে কাজ করতে পারি। আমি মনে করি আমি একজন সৎ ব্যক্তি। আমি আজকে 30 বছর ধরে রাজনীতির সাথে জড়িত, ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ পর্যন্ত। দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই। ভোটাররাও করছেন হিসাব নিকাশ। ভোটের মাধ্যমে বেছে নিতে চান যোগ্য ও জনবান্ধব প্রার্থীকেই। যে দেশের উন্নয়ন করব, দেশের ভালো করব, জনগণের কল্যাণ করব, জনগণের ভালো করব, তারাই ভোট দেবো আমরা। এই গারো পাহাড়ের পাদদেশে এই প্রাথমিক শিক্ষাকে উন্নত করার লক্ষ্যে ওনার পাশাপাশি আমরাও যেন এই উন্নয়নের সাক্ষী হিসেবে কাজ করতে পারি। যে ভালো একজন সুযোগ্য সৎ একটা প্রার্থী আসুক, দেশ ও সমাজের জন্য কোনো কিছু উন্নতি, কোনো কিছু করুক। আমরা একজন চেয়ারম্যান চাইতেছি যে নির্বাচনে আমাদের উন্নয়নমূলক কাজগুলো, ধারাবাহিক কাজগুলো বজায় রাখবেন এবং আর যে বাকি কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করবেন। তো যিনি আসবেন তার কাছে প্রত্যাশা খেলাধুলার মান বাড়ুক, নালিতাবাড়ির খেলাধুলা আবার উঠে আসুক। রাস্তাঘাট, পোল কালভার্ট সহ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান তারা করতে পারবে প্রত্যাশা রাখি। একদলীয় নির্বাচন, আওয়ামী লীগের দ্বারা সে 2-3 জন, জনগণের নিয়ে আছে 2-3 জন নিয়ে আছে। এর মাঝখানে যারা জনগণ ভালো হয় ওরে দিব। 12টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত উপজেলায় 2,39,306 জন ভোটারদের নিয়ে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। দ্বিতীয় ধাপে আগামী 21শে মে 157টি উপজেলায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই বাছাই করতে চান নালিতাবাড়ির সাধারণ ভোটাররা। এক্ষেত্রে নির্বাচন কমিশন ও প্রশাসনের গুরুত্বারোপ করেছেন পর্যবেক্ষকেরা। শেরপুরের নালিতাবাড়ি থেকে এম উজ্জ্বল, গ্লোবাল নিউজ বাংলা।